হ্যালো বন্ধুরা, টলি গল্পকথায় তোমাদের স্বাগত। দুই শালিকের পর্বে দেখা যায় যে বাসু কাকার সাহায্য নিয়ে গোরা ছাতার সব বক্সগুলো গোডাউন থেকে বার করে নিয়ে যায়। তারপরে পিয়ারকে এসে বাসু কাকাকে বলে যে তুমি একটা বড় কাজ করেছো, নাও তার জন্য তোমার বাকি টাকাটা। তখন বাসু কাকা বলে যে হাতির অপারেশনের জন্য টাকাটা আমি নিলাম, নইলে বড়দার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা আমি করতাম না। তারপরে দেখা যায় যে দেবার সামনে দিয়ে একটা গাড়ি জোরে চলে যায়। তখন দেবা বাইক দাঁড় করিয়ে তাদেরকে বলে গাড়িতে কি আছে যে তোরা এত জোরে চালাচ্ছিস। আঁখিকে দেখে আবার দেবা তাদেরকে ছেড়ে দেয়। তারপরে ঝিলিক আর গৌরব এসে গোডাউনের তালা খোলে, ভিতরে ঢুকে দেখে যে কোনো ছাতা তৈরি করার জিনিসপত্র কিছুই নেই। তখন তারা প্রচন্ড ভেঙে পড়ে আর জেঠুমনিকে ফোন করে বলে যে সব কিছুই চুরি হয়ে গেছে, ছাতার জিনিসপত্র। তখন জেঠুমনি অর্ক গার্গী আসে। গৌরব বলে যে বাইরে তালা লাগানো ছিল কিন্তু ভিতরের সব জিনিসপত্র চুরি হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই ভিতরের লোকই কেউ চুরি। গৌরব বলে যে চুরিটা করিয়েছে সে আমাদের ছাতার ব্যবসা বন্ধ করে দিতে চায়। অর্ক তখন বলে যে আমাদের ইমিডিয়েট ছাতা বানাতে হবে, তাহলেই তার মুখের ওপর জবাব দেয়া যাবে। কিন্তু বলে যে এত ছাতা কি এক্ষুনি তৈরি করা সম্ভব? তখন কর্মচারীরা বলে হ্যাঁ, করা সম্ভব, কিন্তু ধারে তো আর পাওয়া যাবে না, পুরোটা ক্যাশেই নিতে হবে। তখন গৌরব বলে যে আর কোনো টাকা আমাদের কাছে নেই। তখন ঝিলিকের উপর রেগে গিয়ে বলে যে অ্যাডভান্স দিতে এসেছিল সেই টাকাটা নিলেই তো আজ এই সমস্যা হতো না, কিন্তু তুমি তো 101 টাকা নিয়েছো, সব বিষয়ে তোমার কিসের পাকামি? ঝিলিক তখন বলে আপনি যেটাকে অ্যাডভান্স বলছেন সেটা আমার কাছে আশীর্বাদ, বলে টাকাটা যদি এতই প্রধান হয়ে দাঁড়ায়, এতই দরকারি হয়ে দাঁড়ায়, টাকাটা তাহলে আমিই জোগাড় করব। তারপর বলে আমি জুডো ঝিলিক, আমি হাঁটতে শিখিনি। তারপর দেখা যায় যে পল্টু চারানা মিলে শুটিং দেখতে যায়। তারপর পল্টু গিয়ে জানতে পারে যে রিং এর মধ্যে দিয়ে বাইক নিয়ে যাওয়ার মতো কেউ নেই। তখন বলে যে ঝিলিকের কথা বলো, ঝিলিকের কথা বলতে বলে। তখন তারপরে পল্টু আর চারানা ঝিলিককে ডেকে আনতে যায়। দেখা যায় যে ঝিলিক দেবাকে বলে যে আমি আসলাম। পল্টুদা বলে কোথায় যাচ্ছিস? ঝিলিক বলে কাজে যাচ্ছি। তখন বলে যে আর যেতে হবে না, আমরা একটা কাজ এনেছি। তখন বলে যে বাইক নিয়ে স্টান করার মতো মেয়ে আসেনি, তাই আমরা ঝিলিকের নাম দিয়ে, আমি তো ওসব কিছু করতেই পারি না, বাইকই চালাতে পারি না। দেবা তখন মুচকি হাসতে থাকে, বলে যে আমি ওসব করতে পারবো না। তখন পল্টুদা বলে করতে পারলে অনেক টাকা পাবি রে। পর আঁখি বলে টাকার দরকার নেই আমার, যা পেয়েছি সেটা বাঁচিয়ে রাখতে পারলেই হলো। পর আঁখিকে ধরে টানতে থাকে চারানা। আঁখির ফোনে ঝিলিক ফোন করে, বলে যে আমরা খুব বিপদে পড়ে গেছি, কালকে সমস্ত অর্ডারের ছাতা সব চুরি হয়ে গেছে। তখন আঁখি বলে যে এবার কি হবে? তখন ঝিলিক বলে যে তুই কোথায়? তখন আঁখি বলে যে পল্টু আর চারানাও তো আমাকে এদিকে বিপদে ফেলেছে, এই যে এখানে শুটিং এ ওই স্টান না কি বলে সেটা করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে, করার জন্য আমাকে বলছে, আমি তো ওসব করতে পারি না। তখন ঝিলিক ভাবে টাকা জোগাড় করার এই একটাই সুযোগ, তুই যা ওদের সাথে, আমি আসছি, আমি করব স্টান। তারপর আঁখি গিয়ে পল্টু দাদাদেরকে বলে যে আমি স্টান করব। তখন দেবা তো পুরো অবাক হয়ে যায়।